নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই সাহা ফ্যামিলি। তো আমি আজকে চলে এসেছি ফুলঝোরে একটা ক্যাফেতে। তো ক্যাফেটা নতুন ওপেন হয়েছে। এত সুন্দর ক্যাফের ভিতরটা এবং বাইরেটা, না আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। তো আমি এসছি এখানে, একটা কাজে এসছিলাম, তো এখানে এই ক্যাফেটায় ঢুকলাম। ক্যাফেটা এত সুন্দর করে সাজানো, কি বলবো। খুব সুন্দর ভিতরটা, গাছও আছে অনেক। আর এখানে যে ফটোগুলো আছে না, ফটো ফ্রেমগুলো যেগুলো বাঁধানো আছে, এত সুন্দর এত সুন্দর, কি বলবো। তো আমি দেখলাম, তাই আপনাদেরও দেখানোর একটু সুযোগ করে দিলাম, যে আপনারাও একটু দেখুন, শেয়ার করলাম আপনাদের সঙ্গে। দেখুন এখানে বুদ্ধদেবের ফটোটা দেখুন কেমন, কত সুন্দর। এটা হচ্ছে ভিতরটা। এখানে একটা গণেশের মূর্তি রয়েছে। এখানে লাইটিংগুলোও খুব সুন্দর। এই যে এখানে চায়ের কাপের পিকচারটা দেখুন, মনে হচ্ছে সত্যিই এক কাপ চা নিয়ে কেউ দিচ্ছে, এত সুন্দর লাগছে। যেখানে ফুলটাও তাই খুব সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন এখানে কফিটা দেখুন কত সুন্দর লাগছে। দুর্দান্ত, ফটোগুলো এত সুন্দর না, তাই একটু ভিডিও করলাম। এই যে লাইটিংটা দেখুন কত সুন্দর লাগছে। যদি পুজোর সময় কেউ আসতে চাও ফুলঝোরে, এটা মেন রোডের ওপরেই চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই বন্ধুরা। যাদের দুর্গাপুর বাড়ি তারা আসতেই পারো। এখানে অনেক ভালো ভালো খাবারও পাওয়া যায়। তো আমি আবার এইদিকে ভিতর দিয়ে আর একটা গার্ডেনের মতো পুরো বানানো আছে। এটা বাইরেটা। আর এই যে ক্যাফের ভিতরে এই জায়গাটা পুরো গার্ডেনের মতো বানানো আছে। এইখানে টেবিল চেয়ারও রাখা আছে, এখানে বসেও সবাই খেতে পারে। এইখানকার দৃশ্যটা তো মানে কি বলবো, এত সুন্দর এত সুন্দর, খুবই ভালো লাগছে। গাছগুলোও খুব সুন্দর, এত সুন্দর সাজানো না ক্যাফেটা, মানে আমার দেখে খুব ভালো লাগলো। বলুন বন্ধুরা কেমন, যে আপনাদের কি ভালো লাগলো ক্যাফেটা। কত গাছ লাগানো আছে, একদম সবুজ আর সবুজ, সবুজে ভরা পুরো। এই যে আমিও চলে এসেছি এখানে ফুলঝোরে প্যান্ডেলটা দেখতে, কারণ এখনও ইনকমপ্লিট আছে, এখনও কমপ্লিট হয়নি। কিন্তু আমি যেটুকু পারলাম একটু দেখাবার চেষ্টা করলাম, যেহেতু এখনও তো পুজো শুরু হয়নি, এখনও ইনকমপ্লিট আছে, কিন্তু এর মধ্যেই এত সুন্দর লাগছে। আর প্রতিমা তো চলেই এসছে এখানে। তো আমি ওই জন্য একটু ঢুকে দেখে নিলাম, আর আপনাদেরকেও দেখাবার একটু চেষ্টা করলাম, যে আপনারাও দেখুন। এখনও ইনকমপ্লিট, কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। এর মধ্যেও মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। দেখুন এত সুন্দর বানিয়েছে, কি বলবো। এগুলো কমপ্লিট হলে তখন যে যা সুন্দর লাগবে, লাইটিং করলে কমপ্লিট হলে তখন তো আরও সুন্দর লাগবে।
যে দেখুন কত সুন্দর। এখনও তো ইনকমপ্লিট, কমপ্লিট হলে যে কি ভালো লাগবে। তখন তো মানুষের ভিড়ও বাড়বে। তো ভিড়ের মধ্যে তো এত ছবি তোলা যায় না, তাই আগেই একটু বেরিয়ে সবাইকে ভিডিও করে দেখাবার চেষ্টা করলাম যে দেখো আমাদের দুর্গাপুরেও কত সুন্দর প্যান্ডেল হয়। কিন্তু সব জায়গা তো যেতে পারিনি, তো এটা আসতে পারলাম, ওই জন্য এটাই ভিডিও করে আপনাদেরকে দেখালাম। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুরা, কেমন লাগলো আপনাদের। এখানকার প্রতিমাটা যা দুর্দান্ত বানিয়েছে না, আমার তো দেখে এত সুন্দর লাগছে কি বলবো। জানি না আপনাদের ভালো লাগবে কি না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি ওটাই ভাবছি যে কমপ্লিট হলে যে কি ভালো লাগবে। কমপ্লিট হলে আর আসতে পারবো কি না জানি না, ইনকমপ্লিটে আসতে পেরেছি, এখন ভিড় কম ঢুকতে পারলাম। আর যখন কমপ্লিট হয়ে যাবে আর যখন পুজো শুরু হয়ে যাবে তখন প্রচুর লাইনে দাঁড়িয়ে ঢুকতে হয়, তাই ভালো লাগে না অত লাইনে ভিড়ে দাঁড়িয়ে থেকে ঠাকুর দেখতে, একদম ভালো লাগে না। আর এই যে প্রতিমাটাকে দেখুন একবার, ও মানে অসাধারণ, কি বলবো, মানে বলার কিচ্ছু নেই, এত সুন্দর এত সুন্দর। আর এই যে হাঁড়ি দিয়ে কি সুন্দর কারুকার্য করেছে। মায়ের মুখটা এত মিষ্টি। দেখুন কাজগুলো, লাইট, এই যে ঝাড়বাতিটা দেখুন কত সুন্দর লাইটিংটা। ওফ, কি বলবো, এটা যদি মানে এটা তো ক্যামেরাতে যদি সামনাসামনি দেখা যায় তাহলে কত ভালো লাগবে বলুন তো। দেখুন এতেও মানুষের কত ভিড়, মানে এখনও পুজো শুরু হয়নি কিন্তু এখনও ইনকমপ্লিট, প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, তাতেই মানুষের এত ভিড়। তার মানে বুঝতে পারছেন কমপ্লিট হওয়ার পর কী অবস্থা। এখানে লাইনে দাঁড়াতে হলে 2 ঘন্টা প্রায় লাইনে দাঁড়াতে হয়, তাই আমার ভালো লাগে না। আগে আমি আসতাম, কিন্তু এখন আর আসতে পারি না ভিড়ের জন্য, এত ভিড় হয় এত ভিড় হয়, ভালো লাগে না অত লাইনে দাঁড়িয়ে থেকে ঠাকুর দেখতে, আর গরমের মধ্যে বিশেষ করে। দেখেছেন এখনও কমপ্লিট হয়নি, এই যে পুরো দেখতেই পাচ্ছেন। এখনও কিছুদিন সময় আছে হাতে, আস্তে আস্তে কমপ্লিট করছে। পারলে কমপ্লিট হওয়ার পর যদি হয় তো আপনাদের একবার ভিডিওটা দেখাবার চেষ্টা করব যদি পারি, কারণ অত ভিড়ের মধ্যে ভিডিও তোলাটা ঠিক সম্ভব হয় না। এখন ফাঁকায় ফাঁকায় আছে তাই ভিডিওটা করতে পারলাম। এগুলো ধান দিয়ে তৈরি হয়েছে মনে হচ্ছে। এই যে এখানে কিছু লেখা আছে মাটিতে, এই মাটিতে জন্ম, কি পড়তে পারলাম না আমি ঠিক করে, তাড়াতাড়ি ভিডিওটা করা হয়েছে তো ওই জন্য। বলুন তো বন্ধুরা কমপ্লিট হলে কতটা সুন্দর লাগবে। এখনও তো খড় দেখা যাচ্ছে প্যান্ডেলে, তো এটা যদি কমপ্লিট হয় তখন এত সুন্দর লাগবে, মানে আমি এখনও বলতে পারছি না যে আপনাদের কতটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার